আপনারা লক্ষ্য করতে পারছেন দুটি বেদি রয়েছে। একটি ছোট পিছনের যে বেদি, সেই বেদির উপরে একটি ঘট বসানো রয়েছে এবং তার সম্মুখভাগে যে বড় বেদিটি রয়েছে সেই বেদিতে নবগ্রহ মণ্ডল অঙ্কন করা হয়েছে। এই যে ঘটটি বসানো হয়েছে, আমরা যখন গ্রহ জাগাদি বিভিন্ন পূজা করব তখন এই ঘটের উপরে সমস্ত পূজা করে নেব। সাধারণ যে কাণ্ড রয়েছে, সাধারণ কাণ্ডের পূজাগুলি এই ঘটের উপরে করে নেব এবং তারপর এই নবগ্রহ মণ্ডলে আমরা নবগ্রহের পূজাটি করব। এই নবগ্রহ মণ্ডল যেটি অঙ্কন করতে হবে, সেখানে প্রথমেই আপনাকে 4টি আর 4টি মোট 8টি পাটকাঠি আপনাকে সংগ্রহ করতে হবে 1 হাত পরিমাপের। আমি অতি সহজভাবেই বলছি। এই 4টি পাটকাঠির মধ্যে আপনাকে প্রথমে উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বসিয়ে নিতে হবে। বর্গাকারে বসিয়ে নেবেন। বর্গাকারে বসিয়ে নেবার পর আর 4টি যে পাটকাঠি রয়েছে, সেই 4টি পাটকাঠি যথারীতি আপনি পূর্ব পশ্চিমে একটি এবং তারপর আরেকটি পেতে দেবেন ঘর পরিমাণ মাপ করে, এবং একইভাবে উত্তর এবং দক্ষিণেও ঘর পরিমাণ মাপ করে আপনি পেতে দেবেন। এটি নবাগতদের জন্য বলা রয়েছে। যাহারা পারদর্শী আছেন তারা অতি সুন্দরভাবে নির্ণয় করেন এবং ঘরগুলিও অতি সুন্দরভাবে তৈরি করে নেন। নবাগতরা ঠিক ওইভাবেই তৈরি করবেন যেভাবে বলা হয়েছে। এরপর আপনাকে যেটি করতে হবে সেটি আপনি দেখুন, বিভিন্ন যে ঘর রয়েছে এই ঘরগুলিতে বিভিন্ন বর্ণের রং আপনাকে ছড়িয়ে দিতে হবে প্রথমে, এবং সেই রঙগুলি এমন ছড়াবেন তার উপরে আপনার যে নবগ্রহ মণ্ডলের যে চিত্রগুলি অঙ্কন করতে হবে সেইগুলি যেন সমানভাবে প্রস্ফুটিত হয়। যেমন আপনি দেখুন, আপনার ঠিক ডান দিকে উপরে যে অগ্নিকোণ বরাবর একটি রয়েছে সাদা বর্ণের অর্ধচন্দ্র, এর ঠিক তলায় রঙটি ছড়ানো রয়েছে গেরুয়া রঙের, অর্থাৎ গেরুয়া রঙের ওপর এই অর্ধচন্দ্রটি অঙ্কন করতে হয়েছে। এইভাবেই আপনারা একটি করে কালার নেবেন এবং তারপরে আরেকটি অন্য কালার তার উপরে দিয়ে আপনারা চিত্রটি অঙ্কন করবেন। তাহলে আমরা যেটি পাচ্ছি অগ্নিকোণে সাদা বর্ণের অর্ধচন্দ্র, এটি সোম গ্রহের প্রতীক, চন্দ্র বা সোম গ্রহের প্রতীক। এবং তার ঠিক তলায় দেখুন ত্রিকোণ মণ্ডল লাল রঙের পতাকা, এটি মঙ্গল গ্রহের প্রতীক। এটি মঙ্গল গ্রহের প্রতীক। এই মঙ্গল গ্রহের ঠিক তলাতেই রয়েছে ধূসর বর্ণের মকর। মকর অর্থাৎ মাছের মতো দেখতে কিন্তু মাছ নয়, এমন একটি জলজ প্রাণী যেটি লুপ্তপ্রায়, সেটি রয়েছে। এটি রাহুর প্রতীক। এটি ধূসর বা কালো বর্ণের দুটিতেই অঙ্কন করতে পারেন। এবং আপনারা মধ্যিখানের যে লাইনটি রয়েছে তার উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে শুক্র গ্রহের প্রতীক, চতুষ্কোণ মণ্ডল শুক্র গ্রহের প্রতীক। এটি শ্বেত বর্ণের হবে এবং তার ঠিক তলায় রয়েছে
লাল বর্ণের সূর্যদেব। এটি দেখুন, যখন আমরা লাল বর্ণের অঙ্কন করেছি তার আগে কিন্তু আমরা তলায় সাদা বর্ণ ছড়িয়ে নিয়েছি, অর্থাৎ সাদার উপর আমরা লাল রঙটি দিয়ে যে সূর্যদেব সেটি অঙ্কন করেছি। সূর্যদেবের ঠিক তলায় রয়েছে গ্রহরাজ শনি, যেটি খড়গ চিহ্ন রয়েছে। এই খড়গ চিহ্ন গ্রহরাজ শনির প্রতীক। এটি হবে নীল বর্ণের। এরপরে আমরা একবারে আমাদের বাম দিকের শেষের লাইনে চলে যাব। বাম দিকের শেষের লাইনের উপরে যে কোণটি রয়েছে ঈশান কোণ, সেখানে রয়েছে বুধ গ্রহের প্রতীক। এটি হবে পীত বর্ণের তীর ধনুক। এটি বুধ গ্রহের প্রতীক। পীত অর্থাৎ হলুদ বর্ণের তীর ধনুক। এই হলুদ বর্ণের তীর ধনুকের সঙ্গে আপনারা ঠিক তার তলায় দেখুন রয়েছে বৃহস্পতি গ্রহের প্রতীক। এই বৃহস্পতি গ্রহের প্রতীক হচ্ছে পদ্ম ফুল সবুজ বর্ণের, এবং ঠিক তার তলাতে রয়েছে ধূসর বর্ণের সর্প। এটি কেতু গ্রহের প্রতীক। ধূসর বর্ণের সর্প কেতু গ্রহের অর্থাৎ আমরা যেটা পেলাম সেটি আমাদের ঠিক ডান দিকে উপরের ভাগে চন্দ্রদেব সোমদেব রয়েছেন সাদা বর্ণের, তার তলায় রয়েছেন লাল বর্ণের মঙ্গল, যেটি পতাকা ত্রিকোণ পতাকা, এবং সাদা বর্ণের যে সোমদেব অর্ধচন্দ্রাকৃতি সেটি চন্দ্র, এবং তার ঠিক তলায় রয়েছে মকর অর্থাৎ মাছের ন্যায় দেখতে ধূসর বর্ণের, এবং মধ্যিখানের যে লাইনটি রয়েছে সেটিতে উপরের লাইনে রয়েছে শুক্রদেব চতুষ্কোণ মণ্ডল, সেটি সাদা বর্ণের। তার ঠিক তলায় রয়েছেন সূর্যদেব লাল বর্ণের, তার ঠিক তলায় রয়েছেন শনিদেব নীল বর্ণের, এবং বাম দিকের উপরের লাইনে রয়েছে, একবারে উপরের লাইনে ঈশান কোণে রয়েছে বুধ গ্রহ, যেটি পীত বর্ণের, এবং তার ঠিক তলায় রয়েছে সবুজ বর্ণের, যেটি বৃহস্পতি গ্রহ সবুজ বর্ণের, যেটি পদ্মফুল, এবং বুধ গ্রহ যেটি তীর ধনুক, এবং এই যে পদ্মফুলের ঠিক নিচেই রয়েছে কেতু অর্থাৎ সর্প, যেটি ধূসর বর্ণের। এইভাবেই আমাদের নবগ্রহমণ্ডল অঙ্কন করতে হবে, এবং যে যেমন পারদর্শী সে সেমন সুন্দরভাবে এই নবগ্রহমণ্ডল অঙ্কন করবেন। সকলকে নমস্কার। নবাগতরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। সকলে নমস্কার নেবেন। নমস্কার।